আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই যে চলে আসছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস নিয়ে। কালারটা কেমন আছে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। ওরে বাবা রে বাবা, কি রৌদ্র! সব রৌদ্র মনে হয় আমার ছাদে এসেই পড়েছে। সূর্য মামার মনে হয় আমার গাছগুলো সহ্য হচ্ছে না, আমার গাছগুলো না শেষ করে তিনি ছাড়বেন না। এই যে দেখো আমার গাছগুলোর কি অবস্থা, প্রতিদিন জল দিই কিন্তু তবুও সেরকমই অবস্থা হয়ে যায়। কি করবো আর, গাছগুলো মনে হয় হতে দেবে না। ওনার হচ্ছে আমার আমার সাথে শত্রুতা আছে কোনো কিছু, তো কি আর করবো, এরকম করে যতদূর যাই। এদিকে আবার আজকে সানডে, বর চলে গেছে বাজারে। এবার বাজার থেকে ফোন করলো, নিয়ে আসছে নাকি মাটন, তাহলে হয়ে গেছে আমার। এবার মাটন আনলেই বলবে যে তোমাকে রান্না করতে হবে। রান্নার মাসি করে কিন্তু পছন্দ ওনার হয় না, যেহেতু উনি একটু মাটনটা খেতে ভালোবাসে, তো কী আর করা যাবে, বরের আবদার করতে তো হবেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কীভাবে কী করছি আজকে সারাদিনটা, কীভাবে রান্না করছি। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলে এসো। এই যে দেখো নিয়ে চলে আসে মাংস, এখানে 1 কিলো মাংস আছে। এবার মাংসটা বেছে ভালো করে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নেবো। যেহেতু খাসির মাংস অনেক চুল থাকে সেই জন্য ভালো লাগে না, ভালো করে ধুয়ে পরিষ্কার করি। মাংসটা আমার ভালোভাবে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এবার সেটা ম্যারিনেট করার জন্য সব রেডি করব। এবার ম্যারিনেট করার জন্য দিলাম হলুদ, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে এই যে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিব লবণটা, দিব না কারণ লবণ দিলে জলটা ছেড়ে দেবে, সেই জন্য লবণটা দিব না। দিব লঙ্কার গুঁড়ো, তারপরে দিব সর্ষের তেল আর একটু টক দই। লঙ্কার গুঁড়ো সেরকম বেশি দিব না, অল্পই দিব, পরে আবার দিতে হবে সেই জন্য অল্পই দিব। আর দিব একটু সামান্য পরিমাণে টক দই। তোমরা টক দইটা পেস্ট করে দিতে পারো, আমি এরকমই দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছে মতো দিও। এই যে সব মশলা দেওয়া হয়ে গেল, এখন এটা ভালো করে মাখতে হবে। এটা মেখে কিছুক্ষণ রাখলে ভালো হয়। যেহেতু আমার তাড়াহুড়ো আছে সেই জন্য আমি বেশিক্ষণ রাখবো না, অল্পক্ষণই রাখবো। তো ওই জন্য বেশি করে মাখতে হবে। যত মাখবে তত মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতেও বেশ টেস্টি হবে। এটা প্রায় 2-3 ঘন্টা কেউ রেখে দেয়, আমি হয়তো পারবো না বেশিক্ষণ, আজকে 1 ঘন্টার মতো হয়তো রাখবো। যত বেশি রাখবে তত টেস্টিটা আরও বেশি হবে। তোমরা কে কীভাবে মাটনটা রান্না করো আমাকে একটু কমেন্টে বলো, আর কী কী মশলা দাও। আমি তো আমার মতো করে দিলাম। এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম, এদিকে বাকি কাজগুলো করে নেবো, বাকি রান্নাগুলো কিংবা জোগাড়গুলো করে নেবো। এই যে নিয়ে নিলাম রসুন, তারপরে আরও রসুন লাগবে। এই যে নিলাম পেঁয়াজ, আদাটা ছুলে রাখছিলো, এই যে রসুনও ছুলে রাখছে, কিছু আর কিছু আর দিতে হবে, আবার গোটা রসুনও কিছু দেবো। এই যে থেকে গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে আগে আলুটা ভেজে নেবো। মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না। এই যে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এই যে আলু, একটু আলুটা লাল লাল করে ভেজে নেবো। এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেল, এবার আলুটা ছেড়ে দিই। এক এক করে সব আলুগুলো ছেড়ে দেবো। মাংসের মধ্যে অনেককে আবার অনেক কিছু দিতে দেখেছি, কেউ পেঁপে দেয়, কেউ আবার লাউ দেয়, যার যেটা ইচ্ছা, যে যেটা ভালো ভালো লাগে। আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটুখানি হলুদ দেবো, তাহলে লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, হলুদটা দিলে একটু কালারটাও ঠিক হবে। এদিকে আলুটা ভাজা ভাজা হতে হতে আমি মশলাটা সব ফোড়ন দেওয়া রেডি করে নিয়েছি। এদিকে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, জিরে আর ছোটো এলাচ। এই যে আলু ভাজা আমার প্রায় কমপ্লিট। এই যে এবার মাংসের জন্য ফোড়নটা দিয়ে দিলাম। প্রথমে জিরাগুলো দিয়ে দিলাম, জিরা একটু ভাজা ভাজা হবে, তারপরে এই যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তারপরে এই যে দারচিনি, এলাচ সব একে দিয়ে দিব। মাংসের মধ্যে তো অনেকে অনেক কিছু দেয়, আমরা তো আলু দিই, তোমরা কেউ কিছু দাও নাকি সেটাও কমেন্টে বলো। দেওয়ার পরে প্রথমে আগে পেঁয়াজটা আমি ছেড়ে দেবো। এই যে পেঁয়াজটা ছাড়ছি, তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, কিন্তু তোমাদের মাংসটা পরিমাণ মতো নিয়ে করবে। এখানে কিন্তু আমার 1 কিলো মাংস আছে, 1 কিলো মাংসের পরিমাণে আমি করছি। এবার তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব মশলা, পেঁয়াজ, রসুন দেবে। এদিকে দেখো, এদিকে এখানে আছে লঙ্কা, জিরের গুঁড়ো, তারপরে আছে আদা পেস্ট। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর এই গোটা রসুন কটা দিব, খাসি মাংস গোটা রসুন ভালো লাগে, সেই জন্য গোটা রসুনটাও দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে এদিকে পেস্টটা যে করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর আদাটা, এটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, আমরা তরকারির মধ্যে বেশিরভাগই কাঁচা লঙ্কা দিই, শুকনো লঙ্কা কমই খাই। মশলাটাকে কষাবো। তারপর দেখো এবার দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। তারপরে এবার একে একে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো যেহেতু একটু আগেও দিয়েছি তার জন্য একটু কম দিলাম, আর এখানে একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সব মশলা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এদিকে দেখো, এদিকে আমার ম্যারিনেট করা মাংসটা অনেকক্ষণ 1 ঘন্টার মতো হয়ে গেছে রাখা। এবার মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসের জলসহ দিয়ে দিলাম, যে ম্যারিনেট করা যে মশলার জলটা ছিল সেটা সহ দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেবো। যে কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা হাই করে রেখেছি যেহেতু অনেক জল দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হচ্ছে না। এদিকে রান্না করতে করতে আমাদের রান্নার দিদি চাও করে নিল, বলছে চা খাবো। ঠিক আছে করো, চাও খাওয়া যাক। তা চাও খেয়ে নিলাম, চা বিস্কিট। এদিকে দেখো রান্না প্রায় আমার শেষের দিকেই, দেখো কালারটা কীভাবে আসছে। মাংস দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, তাই না বলো? আর তোমরা মাটন খেতে কে কে পছন্দ করো? আমার তো ভালো লাগে, আমি যেহেতু মাটনটা খাই, আমি চিকেনটা খেতে পারি না। এদিকে কষাতে কষাতে কিছু তো সিদ্ধ হয়ে যাবে, আমার আবার মাটনটা বেশি সিদ্ধ না হলে ভালো লাগে না,
তাই এটা আবার প্রেশারে একটু দিয়ে দেবো, প্রেশারে দিলে একটু ভালো সিদ্ধ হয়। এই যে কষানো আমার হয়ে গেছে, এবার প্রেশারে 3টে সিটি মেরে নেবো, হয়ে যাবে। এই যে দেখো, এবার প্রেশারে আমি 3টে সিটি দিয়ে দিয়েছি। এবার তেলটা দিব, তেলটা দিইনি কারণ তেলটা দিলে তেলটা গলে যেত। এবার আমি শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো মাংসের কালারটা কী সুন্দর আসছে, দেখো কালারটা কী সুন্দর আসছে না, আহা মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই, তাই না বলো? এদিকে আমি 2টো বাটিতে করে নিলাম, কারণ একটা দিনের বাটি একটা রাতের বাটি। ব্যাস, এদিকে বরের জন্য সাজিয়ে দিচ্ছি, কারণ মাংস হলে ওনারা কিছু লাগে না। এদিকে আমারও নিয়ে নিলাম, এই যে মাংসের মধ্যে ঝোল আর আলু নিয়ে নিলাম, কারণ আমার মাংসের মধ্যে প্রথমে আলুটাই খেতে বেস্ট লাগে। এই যে এবার আলু দিয়ে মাখলাম, আলুটাও কী সুন্দর সিদ্ধ হয়েছে, কী বলবো আর, অমায়িক লাগছে। এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তোমরা হয়তো ভাবছো যে আমি নিজে বানিয়েছি যে এরকম করছি, কিন্তু না, সত্যি খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো মাংসটাও কী সুন্দর সিদ্ধ হয়েছে। এটা তো সলিড মাংস, দেখো কী সুন্দর একদম নরম হয়েছে সিদ্ধ। এবার মাংসের সাথে মাখালাম। এবার দেখো তোমরা একটু নিয়ে নাও, খেয়ে নাও, তোমরা সবাই একটু করো, আমি তোমাদের সবাইকে খাইয়ে দিচ্ছি। আমি সবাইকে সব কিছু দিয়ে খাই, একা খাই না কিন্তু। তোমরা বলতে পারো যে একা একা খেলে, তোমাদেরকে দিয়ে দিলাম, তারপরে আমি খাবো। দেখো কী সুন্দর লাগছে। এবার আমি খাচ্ছি, তারপরে তোমাদের রিভিউটা দিলাম। ইস কী সুন্দর, অমায়িক। আমার তো সত্যি বলছি, আমি রান্না করছি বলে না, আমার বর খেয়েও বলছে খুব টেস্টি হয়েছে, কিন্তু আমার বর ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেই জন্য সে আসেনি, কিন্তু আমি বলছি খুবই টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করো, দেখো খুব ভালো হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা, বাই।